হ্যালো গাইস, সবাই কেমন আছো? এখন 12টা বেজে গেছে, 12টা 15 হয়ে গেছে, 12:15। তো আজকে আমি কিছু রান্না করিনি। তো রান্না আজকে আমি কী করেছি, আগে প্রথমে সবাই গুরুজনকে প্রণাম দিলাম, নমস্কার করলাম, ছোটো থেকে আশীর্বাদ। তো আমি আজকে মসুরির ডালের বড়া করব আর জলওয়ালা ভাত, মানে পান্তা ভাত। আর পান্তা ভাতের জন্য লেবু নিয়েছি, লেবুটাকে কাট করে নিই, করবো। 12:30টার সময় হাজব্যান্ড এসে যাবে। তো আমি আপনাদেরকে আমি দেখাই, দেখুন আমি কেমন করে করবো। আর এখানে এঁচড়ের তরকারি চাপিয়েছি। তো এঁচড়ের তরকারিটা আমি সব ম্যারিনেট করে, যেমন পাটার মাংস ম্যারিনেট করে সব কষিয়ে একেবারে টেরেছি, ওই রকমই আমি করেছি তাড়াহুড়োতে। আপনারাও অমনি করে যদি করতে পারেন খুব ভালো লাগে খেতে। একটু আঁচটাকে মিডিয়াম করে দেবে। আর আমি এই দেখো ডালেতে আমি রসুন আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তো এবার আমি এতে দিয়ে দেব। আবার আমার বর এসে যাবে, তো আসলেই উনি খাবার চাই। তো বলে রেখেছেন যে আমি আসছি 12:30টাতে। তো তাই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কোনো উপায় নেই, আমাকে তো করতেই হবে। দুঃখে থাকুন যাই সুখে থাকুন, রান্নাটা তো করতেই হবে, না হলে তো খাবে কি সবাই। এই যে আমি একটু কালো জিরেটা ব্যবহার করলাম। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব কটাগুলো পেঁয়াজ কুচিগুলো আমি সব রেডি রেখেছিলাম, খালি আমি ভাজবো। আর ভাতটা করে আমি ওটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছি। যখন আসবে তখন আমি বার করে নেবো। এই যে নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন। খুব ভালো লাগে বড়া, তাই তো মসুর ডালের বড়া, কথাই নেই, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মানে আমাদের মতন মানুষ, মানে আমার মতন মানুষ, আর সবাইকার আমি জানি না, লেকিন আমি নিজের ঠারি বলছি। একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিলাম। এই দেখ, আমি এটাকে মেখে নিই চটচট করে। কেন আজ বুধবার, তো বুধবারে আমার তো জানেনই বিকেলবেলা আমার সমস্ত কাজ থাকে, সন্ধ্যে দিয়েই আমার ঠাকুর ঘর নিয়ে রুটি করব। আর তরকারিটা করা থাকলে আমি নিশ্চিন্তে থাকবো। হয়ে গেল, মেখে দিলাম। এবার আমি বড়াগুলো কড়াতে আমি ছেড়ে দেবো। ঠিক মতন আপনাদেরকে আমি দেখাতে পারি না, আমার হাজব্যান্ড বলে আমি ভালো করে পারবো না। তো আমি চেষ্টা করলেও আমার থেকে হয় না, তাই আমি কড়াটা বসালাম। এবার আমি জ্বালালাম। আমি সর্ষের তেল দিয়ে বড়াটা করবো। বলো আলু ভাজা করতে হবে না, পেঁয়াজ দিয়ে আলু ভাজা বারণ করলো। তো ওনাদেরই হিসাব দিয়ে আমাকে চলতে হয় না, মেয়েদের তো এদের বলে কিছু নেই, পড়ছে। মেয়ের জীবনটাই পড়ার নেই। কিছুটা মেয়েরা আছে নিজের দিক দিয়ে আছে, কাউকে ভয় ডর খায় না। কিছুটা মেয়ে নিজের সম্মানকে বাঁচাতে চায়, তাই জন্যে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
ততক্ষণ এটা ভাজা হবে। এই যে আমি এই ছোটো ছোটো সাইজ দিয়ে বড় আকার দিয়ে দিচ্ছি। আমার না ভালো লাগে ঝগড়া করতে আসে না, সবাই পারে করে ঝগড়া, যেন আমি পারতে পারি না, পেরেও আমি বুঝতে পারি না করবোটা কি ভালো খারাপ। সবাই চায় তোমার থেকে করতে, লোকের কথাবার্তা কোনো এমন করে কথা বলে না, তো মানুষ কি মেয়েরা বোঝে না, সবই বোঝে। এই যে বড়াগুলো আমি সব ছেড়ে দিলাম। এদিকে আমার প্রেশার কুকারটাও সিটিটা শুরু হলো। 6-7 ভীষণ ভয় করে। আগে ভয় পেতাম না হাজব্যান্ডকে, এখানে এখন কী জানে আমার কথাবার্তার লোকের কিছুটা অন্যরকম হলে পরে না ভয় এসে যায়। তো আমার এই বড়াটা রান্না কমপ্লিট হবে। আর ভাতটা আমার ফ্রিজে আছে, আমি দেখাতে পারছি না, হাতটা লেটানো আছে।